30 নাম্বার ক্লাস। আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন কীভাবে করে, এটার মনে হয় 2 দিন লেগে যাবে যা মনে হচ্ছে। এটা দেখব। তো এই পার্টটার জন্য আমাদেরকে আগে হচ্ছে কিছু পড়াশোনা করে আসতে হবে। একটু চলেন পড়াশোনা করি। বিজনেস কার্ডটা বলতে আসলে কি বুঝি? বিজনেস কার্ড বলতে কি বুঝি? বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, আসলে এই জিনিসগুলো বলতে আমরা এটাই বুঝি যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং আপনার ক্লায়েন্ট খুব সহজে, এটা হচ্ছে যোগাযোগের মাধ্যম, যে আপনার ইনফরমেশন দেওয়া থাকবে আপনার সাথে কমিউনিকেট করার জন্য। আপনাকে হাইলাইট করে কিছু বলা হবে, সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, অফিস বা প্রতিষ্ঠান সম্পর্কে হতে পারে। এই কার্ডটার মধ্যে আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্টের যে ওয়েগুলো আছে, ডিজিটাল বা ফিজিক্যাল, সেই ডিটেলসটা দেয়া থাকবে। এবং আপনার একটা ছোট্ট পরিচিতি বা আপনার প্রতিষ্ঠানের একটা ছোট্ট পরিচিতি সে বহন করবে, আইডেন্টিটি। লোগো যেমন আইডেন্টিটি ক্রিয়েট করে, তেমন বিজনেস কার্ড। উইকিপিডিয়া কি বলছে? বিজনেস কার্ড এমন একটা কার্ড যে বেয়ার করে, বহন করে বিজনেস ইনফরমেশন অ্যাবাউট এ কোম্পানি অর ইন্ডিভিজুয়াল, অথবা আলাদা আলাদা। A business card typically includes the giver's name, company, business affiliation, contact information such as street address, telephone, fax, এই জিনিসগুলোই সে বহন করে। বিজনেস কার্ডের পারপাস কি? বিজনেস কার্ডের প্রথম রুল হচ্ছে বা ফার্স্ট পারপাস হচ্ছে কুইকলি শেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন উইথ সামওয়ান। মানে আপনি অন্যের কাছে, ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন, আমার সাথে কথা বলছেন আপনি, তো যে বললেন আমার নাম এইটা XYZ, আমি এই কাজ করি, আমার অফিস হচ্ছে ওখানে, আমার ফোন নাম্বার 0000, এটা কল করে চলে আসে। আমাদের মেমোরি একটা ইনফরমেশন কতক্ষণ ধরে রাখতে পারে? আমাদের মেমোরি যে কোনো ইনফরমেশন 4 সেকেন্ড একটা জিনিস আমরা মনে রাখতে পারি। এরপরে হচ্ছে দেখবেন মাঝে মাঝে ফেসবুকে বা কিছু কিছু ভিডিও আসে, মজার ভিডিও, যে আপনি আমাকে একটা কথা বলছেন বা একটা মুখ অভিনয় করে দেখিয়েছেন, আমি আমার পিছের জনকে দেখালাম, সবারই চোখ বন্ধ, উল্টা দিকে ঘুরে থাকে। তারপরে হচ্ছে এইরকম, মানে ফার্স্ট থেকে যেতে যেতে সেই জিনিসটা, একটা আমি দেখেছিলাম, সে ফার্স্টের জন অভিনয় করে দেখালো যে একদম চুপ, বেশি কথা বললে গলা কেটে মানে মেরে ফেলবো, এরকম টাইপের মুখ অভিনয় করে দেখালো। এটা একদম লাস্ট পর্যন্ত গিয়ে হয়ে গেল কি, যে জাস্ট হাতটা উঠাচ্ছে আর নামাচ্ছে, এরকম কিছু। তো এখানে হচ্ছে যে আপনি যখন আমাকে বললেন আপনার নাম, আপনি কি করেন, ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলে দিলেন, বলে দেওয়ার পর আপনি চলে গেলেন, আমি কোথাও লিখেও রাখলাম না, কিছু করলাম না, এই জিনিসটা আমার মনে নাও থাকতে পারে। সো সবচেয়ে ভালো ওয়ে কি? সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এই যে একটা ছোট্ট কাগজে, কারণ সেও কষ্ট করে লিখে রাখবে, আপনি যখন বলছেন সে একটা খাতায় কাগজে কলমে লিখে রাখছে। এই যে খাতাটা, সে হয়তো বা কোনো কারণে খাতাটা হারায় ফেললো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বাট আপনার যদি একটা কার্ডস থাকে, আপনি যখন তার সাথে কথা বলছেন একটা কার্ডস তাকে শো করলেন, তাকে গিফট দিলেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আপনি তার কাছে আপনার কোম্পানি বা আপনার যে মূল্যায়ন, সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। সো বিজনেস কার্ড হচ্ছে অনেক দ্রুত আপনার ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবেন। when you meet with a potential client, এখন potential বলতে এখানে কি বুঝিয়েছে, যে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে মিটিং, পার্টনার অর ইনস্ট্যান্স, ইউ ক্যান লিভ এ বিজনেস কার্ড ফর দ্যাট পারসন টু ইউজ এ ফলো আপ কল অর ইমেল। হ্যাভিং এ কার্ড ওয়ার্কস মাচ মোর কুইকলি অ্যান্ড রাইটিং ইউর নেম অ্যান্ড নাম্বার ডাউন। একটা কার্ড অনেক দ্রুত
কাজ করে এবং আপনার ইনফরমেশনগুলো সে খুব সহজেই এক জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছে। তো গতকালকের মতোই বলবো যে একটু এসে জাস্ট এখানে ঘোরাঘুরি করবেন। বিজনেস কার্ড কি, বিজনেস কার্ডের রুলসগুলো কেমন হয়, কত প্রকার ও কী কী, এরকম ডিটেলস একটু জাস্ট ঘুরে ফিরে দেখেন, হয়ে যাবে। এখন আসেন আমরা একটু ডিটেলস আলোচনা করি। টাইপস অফ বিজনেস কার্ড। বিজনেস কার্ড কত প্রকার হয়? এই ফার্স্টের লিঙ্কটাতেই চলে যাই আর এখানে আমরা দেখি কি বলেছে। ওরা হচ্ছে কার্ডের উপর ডিপেন্ড করে টাইপস দিয়েছে, যে হাউ মেনি টাইপস অফ বিজনেস কার্ড। তারা বললো কি যে এখানে 5 ধরনের বলেছে: স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, প্রিমিয়াম বিজনেস কার্ড, ম্যাট বিজনেস কার্ড, গ্লোজ, এমবোসড। বাট আমরা এইটা যাচ্ছি না। প্রিমিয়াম বিজনেস কার্ড কি, তারপরে ম্যাট বিজনেস কার্ড কি, এগুলো পড়লেই বুঝতে পারবেন। তারপর গ্লোসি বিজনেস কার্ড কি। আমরা কিছু কিছু বিজনেস কার্ড মানে কার্ড বা পেপার ধরলে বুঝতে পারি একটু হার্ড টাইপের, টেক্সটগুলো হার্ড হয়ে আছে, ধরলে টাচ করলে বোঝা যায়। গ্লোস মানে হচ্ছে টেক্সটগুলো গ্লোসি হবে, চিকচিক করতে থাকবে। হয়তো বা আপনার ডিজাইনের মধ্যে সেটা ছিল না, বাট প্রিন্টের সময় গ্লোজি যে টাইপটা সেটা দেওয়া হয়েছে। অ্যাম্বুশ মানে হচ্ছে টেক্সটগুলো অনেকটা জায়গায় উঁচু হয়ে থাকবে এবং স্পটের মতো, স্পট ল্যামিনেশন বা অ্যাম্বুশ ল্যামিনেশন বলা হয়, একটু উঠে উঠে থাকবে। সাপোজ আমি যদি এটা এখানে নিয়ে যাই, দেখি এই যে এটাকে বলা হয় অ্যাম্বুশ, যে টাচ করলে ওই যে আমরা ভিসা কার্ড, তারপরে হচ্ছে আপনার এটা কি বলে, মানি কার্ড না যেন কি আছে না, আমার কাছে আছে তো মনে হয়, আরে টাকা যে থাকে ইন্টারন্যাশনাল ব্যবহার করা যায়, কার্ডটাকে যেন কি বলা হয়, মাস্টার কার্ড। তো এগুলো হচ্ছে গিয়ে অ্যাম্বুশ করা থাকে, যে একদম টাচ করলে যে জিনিসগুলো বোঝা যাবে, টাচ করলে এটা বোঝা যাচ্ছে। আবার একটু আগে যে বললো আরেকটা কার্ডের নাম কি বললো, গ্লোজ। গ্লোজটা কি হবে, গ্লোসি টাইপের হবে। এই যে দেখেন আপনি ডিজাইন করে দিয়েছেন, ধরেন এই ডিজাইনটা কি আছে এখানে, একদম এটা পুরোটা ব্ল্যাক আর এটা কি হোয়াইট কালার, আপনি কিন্তু এই ডিজাইনটা করে দিয়েছেন। বাট যখন প্রিন্ট হচ্ছে এটার উপরে পাতলা একটা পেপার, যে পলি কাপড়ের মতো দেওয়া হয়, বাট ওইটা হচ্ছে গ্লোসি টাইপের থাকে। কার্ডটা যখন আপনি মুভ করাবেন তখন একটু চিকচিক আর কি, গ্লোসি ভাব হবে এবং সেটা দেখতে খুব ভালো লাগে। এমনকি টেক্সটের মধ্যেও এটা হচ্ছে এক ধরনের পেপার থাকে যেটা হিটের মাধ্যমে বসিয়ে দেওয়া হয়, পরে বাকিগুলো সব তুলে ফেলা হয়। প্রিন্টে যখন কোনো কার্ড দেওয়া হয় বলে দেয় যে আমার এখানে গ্লোজ হবে বা অ্যাম্বুশ করতে হবে, এগুলো সব আপনার বলে দেওয়া হয়। আবার ম্যাট কার্ড কাকে বলছে, একটু হার্ড টাইপের কার্ড হবে। চলেন ম্যাট কার্ড দেখে আসি। এগুলো হচ্ছে ম্যাট কার্ড, একদম সাদামাটা, বাট ধরলে বোঝা যায় একটু মানে হার্ড হয়ে আছে। হার্ড বলতে কার্ডটা একটু মোটা থাকবে, হয়তো বা 200 গ্রাম জিএসএম, 300 গ্রাম জিএসএম যে কার্ডগুলো থাকে এই কাগজের হতে পারে। আচ্ছা, হাউ মেনি টাইপস অফ বিজনেস কার্ড, ওনারা কি বলেছে, বিজনেস কার্ড কত ধরনের, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ম্যাট, গ্লোজ, এমবুশ, এই তো একই ঘুরে ফিরে। আচ্ছা,
আমরা হচ্ছে এটা বাদ দিই, আমরা নিজেদের মধ্যে আসি। চলেন চলেন আপনাদের সাথে একটু ফেস টু ফেস কথা বলি। যদিও সকালবেলা ফেস টু ফেস কথা বলাটা এই অবস্থা কেন? আমার কাছে অনেকগুলো কার্ড আছে, আপনাদেরকে একটু উদাহরণ দেখানোর জন্য বের করা। একটা মিনিট। পেয়েছি। ভিসা কার্ড বলে। কই আপনাকে দেখতে পাচ্ছি না তো। দেখতে পাবেন না, আমি এখনো শেয়ার করি নাই। ওয়েট একটা মিনিট, আমি কার্ডগুলো গুছিয়ে নিই। কার্ডের মধ্যে কাগজ টাগজ কত কিছু অবস্থা। আচ্ছা, বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত সেটা বলেন। বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 আর 2। দেখতে পাচ্ছেন এবার? আচ্ছা, আমি আমাকে পিন করি। আর এক কাজ করেন, আপনি চাইলে পিন করে নিতে পারেন। পিন করে নিলে হবে কি, আর সবচেয়ে বড় কথা, আমার ক্যামেরা একবার জুম হবে, একবার জুম আউট হবে। এটা হচ্ছে মেইন প্রবলেম। আচ্ছা, সর্বপ্রথম আমরা হচ্ছে দুই ধরনের কার্ড দেখতে পাই। একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল কার্ড কেমন হবে? এই যে এরকম টাইপের হবে, একদম স্কোয়ার টাইপের হবে। আপনার কার্ডের মানে কর্নার যেটা বলে, এটার উপর ডিপেন্ড করে কার্ড হচ্ছে দুই রকমের হবে। একটা হচ্ছে রাউন্ডেড, যেটার কর্নারটা কি হচ্ছে, ক্যামেরাটা দেখছেন, একবার জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, এই জন্য ক্যামেরা অন করতে ইচ্ছা করে না। একটা হবে রাউন্ডেড, যেটার কর্নারগুলো এক রাউন্ড করা থাকবে, আর একটা হচ্ছে সরাসরি রেক্টেঙ্গেল, কোন আকারে থাকবে। তো ক্লায়েন্টকে আপনার জিজ্ঞেস করে নিতে হবে যে তুমি কি কার্ড বানাতে চাচ্ছ, কেমনটা চাচ্ছ, এরকমটা চাচ্ছ। এই যে ক্লায়েন্টকে কি কোশ্চেন করবেন, কোশ্চেন কিন্তু আপনাকেই বানাতে হবে খুঁজে খুঁজে। এই কার্ডগুলো হয় কি, কার্ডগুলো যখন প্রিন্টে যায়, কাটিং হয়। আমরা যখন বাসায় প্রিন্ট করি অথবা ধরেন অফিস আদালতে প্রিন্ট করে, A4 পেপারে এই কার্ডটার সাইজ হচ্ছে 3.5, ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে কি 2। কার্ডটা যখন প্রিন্ট হবে, এটা কিন্তু ছোট্ট কোনো মেশিন না বা ছোট্ট কোনো প্রেস না, ওদের অনেক বড় একটা কি থাকে, প্লেট থাকে। সেই প্লেটের মধ্যে 500 থেকে 1000 এরকম কার্ড পর একটার পর একটা এইভাবে সাজানো হয়, একটার পর একটা সাজানো হয়। সাজানো হলে সবগুলো একসাথে প্রিন্ট করে, প্রিন্ট করার পর কাটিং মেশিনে চলে যায়, তখন হচ্ছে এগুলোকে কাটে। আমরা যে স্টুডিওতে ছবি তোলার পর বলে না যে 5 মিনিটের মধ্যে ছবি দিয়ে দেবে, এরকম বলে। আসলে কি 5 মিনিটের মধ্যে ছবি দেয়? না, লেট করে দেয়। মিনিমাম 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা লেট করে। বলে 5 মিনিট, আসলে 5 মিনিটে হয়ে যায়, কারণ ছবি তুলবে, পিসিতে নেবে, 5 মিনিট হয়ে যাচ্ছে। বাট ওরা কেন লেট করে? কারণ যে পেপারটা ওই প্রিন্টের জন্য দেওয়া হচ্ছে, যে প্রিন্টারে দেওয়া হচ্ছে, প্রিন্টারে পেপারটা দেওয়া মানে একবার যদি সে প্রিন্ট হয়ে আসে, কোনো কানাকুনি যদি কেটে ফেলে, ধরেন আপনার জন্য বানালো এই যে এরকমটা, এটা যদি একটা A4 পেপার হয়, আপনার একটা ছবি গেল, ছবিগুলো তারা কি করে পরপর এভাবে সাজায়, এভাবে পরপর সাজাচ্ছে। তো একটা পেপারের মধ্যে যদি এইভাবে ধরেন আমি 4টা দিলাম, 4টা কার্ড বসালাম,
এরকম আমি কতগুলো বসাতে পারবো? অনেকগুলা। এখন আপনার জন্য আপনি 4 কপি ছবি নেবেন, 4টা বসানোর পরে আমি পেপারটা দিলাম, দেওয়ার পর বের করে এতটুকু কেটে আপনাকে দিয়ে দিছি, তাহলে আমার এই পেপারটা কি ফেলা গেল না? অযথা নষ্ট হলো। এই জন্য আমাদেরকে একটু ওয়েট করায় যে দেখি আরও কোনো কাজ থাকে কিনা। 1 দিন 2 দিন ওরা সময় নেয়, বা বলে সকালে দিলে বলে যে বিকেলে এসে নিয়ে যান, 0.5 ঘন্টা পরে নিয়ে যান, ওই সময়টার মধ্যে দেখে যে নতুন কোনো কাস্টমার আসছে কিনা। এরকম সেম নীলক্ষেতে চলে যান বা ফকিরাপুলে চলে যান, নিউ মার্কেটে চলে যান, দেখবেন ওরাও এই কাজটাই করে। যখন কমান্ড দেয়, আপনি কার্ড ডিজাইন করে দিয়েছেন একটা, কার্ড হচ্ছে একটা, এইটাকে তারা কি করে কপি করে ফ্রন্ট পেজকে এরকম কপি করে বসায়। বসানোর পরে ওরা চেষ্টা করে যে একটু চাপাচাপি করে কার্ডটাকে বসায়। আবার মাঝে মাঝে দেখবেন আপনি সাইজ দিয়ে দিয়েছেন, বিশেষ করে লোকাল মার্কেটে কাজ করলে বোঝা যায়। আর এই এক্সপিরিয়েন্স আমার হয়েছে কেন, কারণ আমি ডিজাইন করেছি, আমার মেজারমেন্ট সব ঠিক আছে এবং আমরাই প্রিন্ট করেছি প্রিন্ট হাউসের মাধ্যমে। তো তারা করে কি, যে ওই যে চাপায় বসালো, চেষ্টা করে যে একটু সাইজটা যে আরেকটু ছোট করে দেওয়া হয়, তাহলে এই ধরেন এখানে এসে এতটুকু জাস্ট 1/2 ইঞ্চি যদি আরেকটু চাপানো যেত, এখানে আরেকটা কার্ড বসানো যায় এরকম টাইপের। তখন তারা কার্ডের সাইজ একটু ছোট করে দেয়, দিয়ে এরপরে যে বসিয়ে দেয়। পরে আপনি কার্ড ধরে দেখলেন কি ব্যাপার, কার্ডের সাইজ তো ছোট। এই জন্য যখন প্রিন্ট করা হয় তাকে বলে দিতে হয় যে আমার কার্ডের সাইজ 3.52, এটাই যেন থাকে। ওকে, তো কার্ডের উপর ডিপেন্ড করে আমরা কার্ড কয়ভাবে বলতে পারি, যে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এইরকমটা যে হয় স্কোয়ার, এই যে এই কর্নারগুলো একদম স্কোয়ারের মতো হবে, নয়তো একটু রাউন্ড হবে। আপনি আপনার ক্লায়েন্ট থেকে এটা অবশ্যই এনশিওর হয়ে নেবেন যে সে কী কার্ড চাচ্ছে। কারণ যদি এই শেপের হয়, মানে এই যে কর্নার এরকমটা হয়, তাহলে যখন কাটিং মেশিনে যায় খুব কম কাগজ কাটা পড়ে এবং এটার প্রাইসও কম হয়। আর যদি এরকম রাউন্ড হয়, কাগজ একটু বেশি লাগে, কারণ কোনাকানি কাটতে হয়, কাটিং মেশিন সোজাটা না, ওই যে রাউন্ডেড যেটা সেখানে নিতে হয়, এটার আবার প্রাইস একটু বেশি পড়ে। ক্লায়েন্টের থেকে আমরা এই জিনিসটা জেনে নেব। এরপরে সাইডের উপর ডিপেন্ড করে কার্ড আবার 2 ধরনের। একটা হচ্ছে ওয়ান সাইড, শুধু এক পেজেই হয়, এক পেজে কার্ড হবে, অন্য কোনো পেজে কাজ থাকবে না। আর আরেকটা হচ্ছে বোথ সাইড, কেমন, যেটা হচ্ছে 2 পাশেই হতে পারে। একটা হচ্ছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, দুইটাই হতে পারে। ডিজাইনের উপর ডিপেন্ড করে কার্ড কি হচ্ছে, 2 ধরনের হচ্ছে। একটা হচ্ছে ফ্রন্ট পেজের ডিজাইন, ব্যাক পেজের ডিজাইন, আর আরেকটা হচ্ছে শুধু ফ্রন্ট পেজে, ব্যাক পেজ একদম ফাঁকা। ক্লায়েন্টের থেকে আপনি এটাও শিওর হয়ে নেবেন যে আপনি কি কার্ড বানাতে চাচ্ছেন, জাস্ট 1 পেজের নাকি বোথ পেজের, বা 2 সাইডে হবে, ফ্রন্ট এবং ব্যাক 2 পেজে আপনি ডিজাইন চাচ্ছেন, আপনার ডিজাইনটা কেমন হবে। আর কি আছে, আসেন কিছু গুড কার্ড আর কিছু ব্যাড কার্ড দেখি। গুড কার্ড হচ্ছে ওই যে আমরা বলেছিলাম না, ওয়েব ডিজাইন যেদিন দেখেছিলাম সেদিন তো বলেছিলাম যে একটা অ্যাড আপনি দেখেছেন, অ্যাডটা দেখে আপনার পড়ার খুব ইচ্ছা জাগলো, বা কালারটা দেখে খুব ইচ্ছা জাগলো যে খুব সুন্দর ডিজাইনটা, একটু পড়ি ডিটেলসে কি আছে। বাংলাদেশের অনেক কার্ড দেখতে পাবেন ঠিক এরকম, যে যা আছে সব কার্ডের মধ্যে পারলে লিখে দেয়, এই যে এরকম। এগুলো হচ্ছে ওয়ান সাইড, এগুলোর ব্যাকে কিছু নাই, হ্যাঁ, হোয়াইট কালার। আবার এটা হচ্ছে বোথ সাইড, দেখেন, মানে পারলে ডিটেলস সব হচ্ছে সে এখানে লিখে দেয়, সে কোথায় কাজ করে, কিভাবে কি, A to Z। এগুলাকে আমরা বলি ব্যাড কার্ড। এবং দেখেন একে তো হিজিবিজি, তার মধ্যে সব কালার সে ইউজ করেছে, লাল, নীল, হলুদ, সবুজ, কালো, সব কালার ইউজ করা আছে, এবং ছবি আরো কত কিছু, আগডুম বাগডুম কত কিছু ইউজ করেছে। এগুলাকে আমরা কি বলছি, ব্যাড কার্ড। এই জায়গায় একটা কার্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডে এমন একটা কার্ড রেখেছে, এবং টেক্সটগুলা কিছু বড় কিছু ছোট, কোনো পারফেক্টনেস নেই।
তো এগুলাকে বলছি ব্যাড কার্ড। আর গুড কার্ড কাকে বলছি, যে কার্ডটা দেখে আপনার অ্যাটলিস্ট নাড়াচাড়া করে, এটাও একটা ব্যাড কার্ডের মধ্যে পড়ে, যে এত ডিটেলস দেওয়া, এত ডিটেলস দেওয়া। আসেন কিছু গুড কার্ড দেখি। গুড কার্ডের মধ্যে পড়বে নিট অ্যান্ড ক্লিন, দেখলেই মনে শান্তি আসবে, এবং কার্ডটা পড়ে ইনফরমেশনটা যে অল্প ইনফরমেশন থাকবে, খুব বেশি না। এই যে এখন আর গুড কার্ড পাবো না, হোয়ার ইজ দ্য গুড কার্ড? আচ্ছা একটা পাওয়া গেছে, আমার কাছে অনেক সুন্দর ছিল। ইউসিবির একটা কার্ড ছিল, সেটা কোথায়? আচ্ছা একটা কার্ড পেয়েছি, এটা হচ্ছে প্রভা হেলথের। তো গুড কার্ডগুলোর মধ্যে কি থাকবে? ফ্রন্ট পেজে হয় কোম্পানির লোগো বা নাম, আর খুব বেশি হলে ধরেন এখানে হচ্ছে থাকবে ওয়েব অ্যাড্রেস বা ছোট্ট একটা ইনফরমেশন থাকবে। আর ব্যাক পেজে হচ্ছে আপনার নাম, ডেজিগনেশন আর ইনফরমেশন ছোট্ট করে দেওয়া থাকবে, এবং এই যে কোম্পানির নাম দেওয়া আছে। এটা একটা গুড কার্ডের মধ্যে পড়ে, যে সিম্পলি সে রাখার চেষ্টা করেছে। আরেকটা কার্ড যে একটু আগে দেখালাম না, এই যে দেখেন, এখন আর পাচ্ছি না, এখন আর পাওয়া যাবে না। না পাওয়া যাচ্ছে না, সব এখানে ম্যাক্সিমামই ব্যাড কার্ড। আরেকটা আছে যেটার মধ্যে দেখেন, ওরা কি করেছে, যে ফার্স্টে কোম্পানির লোগোটা বসালো, নাম, ডেজিগনেশন আর অ্যাড্রেস, ফোন নাম্বার বসিয়েছে। আর ব্যাক পেজে কি করেছে, যে ছোট্ট করে জাস্ট আইকনিক যে লোগোটা আছে আর হচ্ছে লোকেশন টেক্সট করে দিয়েছে। এটাও একটা গুড কার্ডের মধ্যে পড়ে। এবার আসেন যে কিছু কিছু কার্ডের সাইজটা দেখি আমরা। আমি তো বললাম যে কার্ডের সাইজ হবে কত, বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত, মাত্রই না বললাম? 3.5 হচ্ছে 2 ইঞ্চি। ওয়াইড হবে 3.5 আর হাইট হবে কত? 2। 2। এবার চলেন কিছু কার্ড দেখি। একটু এর একটা কার্ড পেয়েছি, তো এই কার্ডগুলোর দিকে তাকান। আমার হাতে অনেকগুলো কার্ড আছে, একটার পর একটা অনেকগুলো কার্ড আছে। এই যে কার্ডটা দেখছেন, এই কার্ডটার চেয়ে এই কার্ডটা যদি সরাই, এই যে কার্ডটা, এটা হচ্ছে আবার একটু বড়। দুজন যদি ম্যাচ করেন, দেখেন এই যে একদম ম্যাচ করে ধরছি। এই যে ওয়াইডের দিক থেকেও হাফ একটুখানি, এই যে পিছনের কার্ডটা একটু বড়, বোঝা যাচ্ছে? আবার হাইটের দিকেও দেখেন, এই যে এখানেও একটু কার্ডটা বড়। আবার যদি আরেকটা কার্ড অ্যাডজাস্ট করাই, এই কার্ডটা দেখেন, এটা হচ্ছে পিছনের কার্ডটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে একদম আমি এইভাবে সমান করে ধরলাম, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট এইটার পিছনে যে আরেকটা সাদা কার্ড আছে, সাদা কার্ডটা একটু সাইজে বড়, এই কার্ডটা একদম উপরের কার্ডটা আরেকটু ছোট, বোঝা যায় না? তিনটা কার্ড এখানে, আর পিছনের কার্ডটা তারও বেশি লম্বা হাইটের দিক থেকে। সেম এজ এই কার্ডটা দেখেন, এইটাও, এটা হচ্ছে একদম পিছনের কার্ডটার থেকে ওয়াইড এবং হাইট দুইটাই একটু বড়। এই যে পিছনে যে কার্ডটা আছে, পিছনের কার্ডটাতে চলে যাই, ওয়াইডটা একটু বড় রেখেছে আর হাইটটা জাস্ট সামান্য একটু ছোট। এই যে দেখেন একটুখানি, এই যে। আর এইটা যদি দেখাই, সব বাদ দেন,
এখানে চলে আসেন, এই দুইটা কার্ড দেখেন, এই দুইটা কার্ডের মধ্যে আমি অ্যাডজাস্ট করাবো। এই দুইটা কার্ডের মধ্যে কি অবস্থা। এই যে সামনের কার্ডটা, যে সামনের কার্ডটা একটুখানি বড় হাইটের দিক থেকে, বাট পাশের দিক থেকে দেখেন পিছনের কার্ডটা কতটুকু বড়। ক্লিয়ার? সো আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে কথা বলছেন, তাকে তো বলবেন যে একটা কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5/2। তারপরও দেখবেন কিছু কিছু ক্লায়েন্ট বলবে যে না, আমার কার্ডটা তুমি এটা না করে একটু বড় করে দাও, ওয়াইডটা একটু বড় করো বা হাইটটা একটু বড় করো। খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি বড় করলে কি হবে, সেটা আবার অসামঞ্জস্য। যে এই যে এটা যেমন দেখতে কেমন লাগছিল, বেশি বড় করে ফেলছে। সো আপনি এটা করবেন কি, যে 3.5-এর চেয়ে একটু বেশি, 3.6, 3.7 স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। হাইট আছে কত, 2 এর চেয়ে 2.1, 2.2, 2.3 পর্যন্ত দিতে পারেন। এত বেশি বড়ও করা যাবে না, এত বেশি ছোটও করা যাবে না যাতে দেখতে খারাপ লাগে। বাট আপনি চেষ্টা করবেন 3.5 আর 2 এটা দিয়ে কাজ করার জন্য, কারণ মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এই সাইজেই কার্ড বানায়। সাইজ নিয়ে আর কারো কোনো কোশ্চেন? সাইজ নিয়ে কারো কোনো কোশ্চেন নেই। কার্ডের ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে আবার কার্ড দুই রকম হয়। সেটা কি কি? একটা কার্ডকে বলা হচ্ছে হরিজন্টালি কার্ড। এটা হচ্ছে হরিজন্টালি কার্ড, টেক্সটগুলো সব হরিজন্টালি লেখা, মানে কার্ডটা হচ্ছে এইভাবে ধরতে হয়। আর একটা হচ্ছে ভার্টিক্যাল কার্ড, মানে হচ্ছে এইভাবে। দুইটা কার্ড কিন্তু দুই রকম। একটা হচ্ছে লম্বালম্বি কার্ড, যেটার টেক্সটগুলো সব এই যেভাবে আছে, এটাকে আমরা বলি ভার্টিক্যাল কার্ড। আর এটা হচ্ছে হরিজন্টালি কার্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছি? কার্ডের প্রকারভেদ, কার্ড কত প্রকার, সাইজ কেমন হবে, ক্লিয়ার তো? এবার আসেন কার্ডের কালারে। কালার আপনি কখনোই দুইটার বেশি ইউজ করবেন না। দুইটা কালার ইউজ করা হচ্ছে স্ট্যান্ডার্ড, 2 বা 3। এর বেশি যদি ইউজ করেন সেটা আসলে দেখতে খুবই বাজে লাগবে। যেমন আপনি এই কার্ডটাই দেখেন, এই কার্ডটার মধ্যে সে কতগুলো কালার ইউজ করেছে। এখানে আমি গুনি কতগুলো কালার, আমি নাম বলি আপনারা গুনেন। অ্যাট ফার্স্ট আছে একদম গ্রিন, আমাদের পতাকায় যেটা ইউজ করা হয় সেই গ্রিন। তারপরে হচ্ছে রয়্যাল গ্রিন বা ডার্ক গ্রিন যেটাকে বলি, গ্রিনের দুইটা কালার। মধ্যে আবার হচ্ছে আরেকটা হালকা গ্রিনের কালার আছে, ইয়েলো আছে, পিঙ্ক, তারপরে স্কাই ব্লু। এরপরে আবার কি আছে, রেড কালার আছে, অরেঞ্জ, অরেঞ্জের ডার্ক আর কি, একটা হচ্ছে সফট অরেঞ্জ আর একটা ডার্ক অরেঞ্জ। এই পাশে আসেন, আবার সে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করেছে। এখানে আবার ব্লু কালারটা একটু ডার্ক আছে, হোয়াইট কালারের টেক্সট লিখেছে এখানে, সামনে আবার ছোট ছোট আইকন দিয়েছে অরেঞ্জ কালারের, ইয়েলো কালারের টেক্সট আছে। কতগুলো কালার হলো? এইরকমই 13, 14, 10, 12টা। তো এই কার্ড দেখলে তখন মাথার মধ্যে কি আসে, যে ভাই আর কি কোনো কালার আসিল না, সব তুই রাখ। বাট আবার আরও কিছু কার্ড আছে, সবচেয়ে সফট লাগে যে কার্ডগুলো, আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিজাইনটাই খুব বেশি ভালো লাগে, দেখতেই ভালো লাগবে। যে দুইটা কালারের মধ্যে করেন, চাইলে ভ্যারিয়েশন আপনি করতে পারেন। যে লোগোটা যেটা আছে সেটা তো থাকবেই, সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করছে। আবার এই কার্ডটা দেখেন, যে হোয়াইট আছে সামনে আর পিছনে সে দিয়েছে কি কালার, লেমন কালারের মধ্যে। দুইটা কালারের মধ্যে সে ভ্যারিয়েশন রেখেছে, কারণ তার লোগোটাই হচ্ছে এই কালারের মধ্যে। দেখেন লোগোটাই হচ্ছে কি ব্ল্যাক না, অ্যাশ কালার, আর হচ্ছে একটু এই যে এই কালারটা আছে টিয়া কালার, আমরা যেটা বলি বাংলাতে
টিয়া কালার আছে, সে ওইটাকে ভ্যারিয়েশন করে কার্ডটাকে খুব সুন্দর করে ডিজাইন করছে, সফট একটা কালার, ধরলেই চোখে শান্তি লাগে। যে এইটার মতো এত বিদঘুটে লাগে না যে ও কি লিখছে, ব্লু অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে টেক্সট লিখে রাখছে, পড়াই যায় না। তাহলে আপনাকে কি করতে হবে, আবার এই যে এটা যে দেখিয়েছিলাম ফার্স্টের দিকে, এখানে হচ্ছে সব এরকম শ্যাডো শ্যাডো একটা ইমেজ নিয়ে আসছে, লম্বা শ্যাডো শ্যাডো অর গ্রিন ব্ল্যাক এইরকম কালারের শ্যাডো শ্যাডো, খুব ভালো করে যদি দেখেন বুঝতে পারবেন। টেক্সটগুলো দেখেন, এক এক ফন্টে টেক্সট দিয়ে রাখছে, একদম চারপাশে ঘিরা। সো কালারটা আপনাকে সবসময় সফট এবং কুল কালার নিয়ে কাজ করতে হবে। যদি ক্লায়েন্ট বলে যে সে একটা দুইটা বা আরও বেশি কালার, ক্লায়েন্ট আপনাকে ডিরেকশন দিয়ে দিবে, ডিরেকশন না দিলে আপনি এরকম সফট টাইপের কাজ করবেন। এটা গেল কালারের ব্যাপার। এখন আসি ফন্টে। ফন্টও সেম, আপনি একটা ফন্ট নিয়ে কাজ করবেন, খুব বেশি হলে দুইটার বেশি কখনোই কিন্তু করবেন না। কারণ আপনি দুইটার বেশি যখন করবেন, তিনটা চারটা যে ফন্ট ওর মতো যদি করেন, এখানে একটা ফন্ট, একটা দুইটা, এই দুইটা বার এক, তিনটা, সে তিনটা ফন্ট নিয়ে কাজ করছে। আবার আরেক জায়গায় যেন কোথায় দেখলাম, এই যে এখানে যে কার্ডটা দেখালাম সে কিন্তু একটা ফন্ট নিয়ে কাজ করছে, এখানে একটাই ফন্ট, এবং এটা হচ্ছে ল্যাটো ফন্ট, দেখলেই বুঝতে পারবেন। যখন ফন্ট নিয়ে অনেক বেশি বেশি কাজ করবেন, সেই ল্যাটো ফন্টের শুধু একটা বোল্ড রাখছে, আর একটা হচ্ছে রেগুলার। এটা হচ্ছে বোল্ড করেছে, এটা হচ্ছে রেগুলার, সেম অ্যাজ পিছনেও নামটা বোল্ড করে দিয়েছে, অ্যাড্রেসটাকে রেগুলারে রেখেছে, একটা ফন্ট নিয়ে কাজ করেছে। আরেকটা দেখাই, এই যে দেখেন, কোথায় যেত, ওকে, এই একটা কার্ড দেখেন, এখানে সে কয়টা ফন্ট ইউজ করেছে। ফার্স্ট অফ অল ধরে নিলাম এটা তার লোগো। লোগো নিয়ে তো আর আমাদের কোনো কথা নেই, কারণ লোগো তো যে ফন্টে আছে থাকবেই। চেষ্টা করবেন লোগোর সাথে ম্যাচিং করে ফন্টগুলো রাখার জন্য, যদি সেটা টেক্সট বেস হয়। এখানে সে নাম লিখেছে একটা ফন্টে এক, নিচের যে ইনফরমেশন এখানে সেটা আরেকটা ফন্টে, মোবাইল নাম্বার হাইলাইট করার জন্য আরেকটা ফন্ট দিয়েছে 1 2 3, ইমেলটা আবার আরেকটা ফন্টে। ইমেলটা হচ্ছে একটু ফ্যান্সি টাইপের, ওই যে পেঁচানো হাতের লেখা থাকে না, আমরা ছোটবেলায় যে একটু লেস টেস বাড়িয়ে লিখতাম। এই ফন্ট পেজে 1 2 3 4টা ফন্ট আছে। ব্যাক পেজে আসেন, ব্যাক পেজেও 3টা ফন্ট আছে। এই যে অনেকগুলো টেক্সট দেখছেন, এটা একটা ফন্ট, এখানে ছোট্ট করে আরেকটা ফন্ট আছে, এটা আবার আরেকটা ফন্ট। খুব ভালো করে দেখলে বোঝা যায়। এই যে দেখেন কি করছে, ঘোলা লাগতেছে তাই না? ক্যামেরা নষ্ট হয়ে গেছে, বাট বোঝা তো যাচ্ছে হালকা পাতলা না? জি জি বোঝা যাচ্ছে। সো এইরকম কার্ড হলো, সেটাও স্ট্যান্ডার্ড কার্ডের পর্যায়ে পড়ে না। আপনাকে এই প্রত্যেকটা বিষয়, ইচ অ্যান্ড এভরি বিষয় আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে, এবং সেটাকে কন্ট্রোল করেই আপনাকে কাজ করতে হবে। এবার আমরা একটু হাতে কলমে কাজ করি, আবার চলে যাই আমাদের খাতায়, আবারও আসি স্টুডিওতে, চলে আসি। স্টুডিওতে কি যেন দেখেছিলাম, যে আপনি যখন একটা ছবি প্রিন্ট করতে বা ছবি তুলেছেন, সেটা ধরেন পাসপোর্ট সাইজের ছবি, সে কি করে, সে হচ্ছে একটার পর একটা ছবি বসাচ্ছে, বসানোর পরে একটু দূরে জাস্ট একটু গ্যাপ রেখে বসাচ্ছে। এই যে গ্যাপটা, কেন গ্যাপটা রাখছে? গ্যাপটা না রেখেও তো বসাতে পারতো, একটার সাথে আরেকটা লাগোয়া ভাবে বসাতে পারতো না? আমার কথা বুঝতে পেরেছেন? সে তো পারতো যে এই একটা ছবি, ঠিক এটার সাথে আরেকটা ছবি বসিয়ে দিলাম, ঠিক এটার সাথে আরেকটা ছবি বসিয়ে দিলাম, এইভাবে কি বসানো যেত না? সে এইভাবে না বসে ছবিগুলো কেন এরকম একটু গ্যাপ দিয়ে দিয়ে বসায়? কারণ এটা যখন সে কাটবে, এখানে তো সে কাটিং মেশিন ইউজ করছে না, সে সিজার দিয়ে কাটছে, যে কাটার সময় আপনার ছবিটার যাতে কোনো ক্ষতি না হয়। আমরা পাসপোর্ট সাইজ ছবি দেখলে কি হয়, আপনার ছবির চারপাশে হোয়াইট কালারের একটা বর্ডার থাকে না, সাদা কালারের একটা বর্ডার থাকে, জি।
এই বর্ডারটাকে আসলে আমরা বলি কি ব্লিড বলি। দেখি তো এখানে একটা মনে হয় আছে, কার ছবি এটা? আমার মামির ছবি। এই দেখেন, এই ছবিটা দিয়ে দেখেন, আপনার পাসপোর্ট সাইজ ছবিটা আসলে হচ্ছে এই যে ব্লু কালার থেকে আপনার ছবি যতটুকু এতটুকু, বাট এই যে চারপাশের হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি ব্লিড। ব্লিড বলি। এই ব্লিডটা হচ্ছে এই যে আমার কার্ডটা আছে, যখন কাটিং মেশিনে যাবে এই ব্লিড আমার এই কার্ডটাকে বাঁচিয়ে দিবে। কাটিং মেশিনটা ঠিক এই জায়গাটা এসে কি করবে? কাটবে, ঠিক এই জায়গাটা এসে কাটবে। বাট স্টুডিওগুলো কি করে চারপাশের ব্লিডটাকে রেখেই তারপরে হচ্ছে ছবিটাকে কাটে। সেম এজ যখন প্রিন্টারে যায় আমাদের কার্ডগুলো, তারাও এইভাবে একটার পর একটা বসায়, একটার পর একটা কার্ড বসায় এবং এই মধ্যে একটু স্পেস রাখে। আপনাকে যেটা করতে হবে, কার্ড ডিজাইন করার সময় এই যে মধ্যের স্পেসটা, ব্লিডটা, এটা চিহ্নিত করে দিতে হবে। এই ব্লিডটাকে কি করতে হবে? দেখিয়ে দিতে হবে। তো বিজনেস কার্ডের জন্য ব্লিডের সাইজ হচ্ছে চারপাশে 0.125, এই যে এটা 0.125, এটা হচ্ছে ব্লিডের সাইজ। চলেন ব্লিড মানে কি একটু গুগলে দেখে আসি, এরপর আমরা একদম ফিজিক্যালি ক্লাসে চলে আসবো। সাইজটা আরেকবার বলেন। 3.5/2, 3.5 হবে ওয়াইড। ও 0.125। একটা মিনিট আসতেছি। 2 ইঞ্চি। তো এখানে তিনটা জিনিস আপনি পাবেন। এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন, ব্লু কালার সহকারে হোয়াইট কালার যতটুকু, এটা হচ্ছে আপনার রিয়েল কার্ড। আচ্ছা আমরা এখানে আগে একটু পার্সোনালি এটা দেখি, আবার চলেন একটু প্রিন্ট করি। আপনি যখন কার্ডটা ডিজাইন করছেন একটু মনোযোগ দিয়ে দেখেন। পেন্সিলে করি, কলমের কালি উল্টা হয়তো চলে যায়। এটা হচ্ছে আপনার কার্ড, ওকে। এটার ওয়াইডের দিকে হচ্ছে 3.5 এই দিকে, আর হাইটের দিকে কত? 2 এই দিকে, রাইট? ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2। এইটা হচ্ছে আপনার কার্ড। এই কার্ডের চারপাশে যখন আপনি 0.125 করে ব্লিড দিবেন, তখন কার্ডটার চারপাশে চলে আসবে এইটা, এরকম আরেকটা বর্ডার চলে আসবে কার্ডের চারপাশে বাহিরের দিকে। ছোটবেলায় অঙ্ক করেছেন না যে বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, বাগানের চারপাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, তো এখন রাস্তার হয়তো বা ক্ষেত্রফল দেওয়া আছে বা এরকম কিছু দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফল কত বের করতে হতো, একবার বাদ দিয়ে। ছোটবেলায় না ম্যাম 19 এর ওই অঙ্ক। তো 19, সেটা হ্যাঁ এরকম টাইপের বিজনেস কার্ডটাও আমরা ওইরকম টাইপেরই করি, যে চারপাশে যখন আপনি বর্ডার দিয়েছেন। দেখেন আমি বলেছি কি যে আপনার ব্লেডের সাইজ হবে 0.125, তো 0.125 যখন দিচ্ছেন তখন কি উপরের দিকেও তো 0.125 বাড়বে, নিচের দিকেও 0.125 বাড়বে, ডানেও যাবে বামেও যাবে, রাইট? তো ডানে আর বামে যখন আপনি বাড়াচ্ছেন তখন 0.125 আর 0.125 দুইটা মিলে কত হচ্ছে? কত হয়? 2.50 0.25 হয়।
সেম এজ উপরের দিকেও এই পাশেও 125, এই পাশে 125, দুইটা যোগ করলে হয় 0.25। এটা মাথায় রাখেন। আমরা মাত্র দেখলাম যে এই যে কার্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এই যে কার্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কার্ড, রিয়েল কার্ড। এটার চারপাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লিড সহকারে। রিয়েল কার্ডের ভিতরে আমরা আবার ওই যে 0.125 সেম 0.125 ডানে বামে রেখে আবার আরেকটা ভিতরের দিকে নেব। এইটাকে বলা হয় সেফটি এরিয়া। ভিতরের দিকে আবার একটা নেব, এটাকে বলা হচ্ছে কি সেফটি এরিয়া বা সেফ জোন। এক একজন এক এক নামে ডাকে। সেফটি এরিয়া, সেফটি এরিয়াটা কেন বলছে? এই সেফটি এরিয়ার ভিতরে আপনার টেক্সট থাকবে, টেক্সট, লোগো। কোনো টেক্সট সেফটি এরিয়ার বাহিরে যাবে না। আপনার ডিজাইন আপনি কার্ড জুড়ে করেন, আপনার রিয়েল কার্ড, ব্লিডের মধ্যে কোনো ডিজাইন হবে না। ব্লিড শুধুমাত্র প্রিন্টে যাবে, প্রিন্টের লোকদের সুবিধার জন্য। এই যে ব্লিড থাকলে হচ্ছে কি ওনারা যখন এই যে একটার পর একটা বসাবে মধ্যে ব্লিডটাকে ঠিকঠাক রেখে বসাবে, এই মধ্যে ব্লিডটাকে ঠিকঠাক রেখে বসাবে যাতে সাইজটা ঠিক থাকে, কার্ডের কোনো হ্যাম্পার না হয়। আপনার কাজ হবে আপনার রিয়েল কার্ড বা আপনার কার্ডের যে সাইজ সেটার ভিতরে ডিজাইন হবে। আর এই যে সেফটি এরিয়া, সেফটি এরিয়ার ভিতরে হচ্ছে শুধুমাত্র টেক্সট এবং লোগো থাকবে, এই সেফটি এরিয়ার বাহিরে যাবে না। বুঝতে পেরেছি? এখানে কয়টা নাম বললাম? সর্বপ্রথম কি বলেছি? মাথার উপর দিয়ে যাচ্ছে রবিউল? মিস্টার রবিউল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? যাচ্ছে ম্যাম। যাচ্ছে। এই যে এখানে ব্লু কালার সহকার, ব্লু কালার পর্যন্ত যে দেখতে পাচ্ছেন ডট 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 ডট, এইটার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার রিয়েল কার্ড। ভিতরে যে হোয়াইট কালার যতটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেফটি এরিয়ার গাইডলাইন। আর এই যে চারপাশে পিঙ্ক কালারে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লিড। দাঁড়ান আরো এখানে আমি দিই ওই সাইজ উইথ ব্লিড, ব্লিড অ্যান্ড সেফটি এরিয়া। দেখেন কি বলেছে যে কিভাবে 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি বিজনেস কার্ড শুড লুক, কেমন দেখা প্রয়োজন। দিস ইজ হাউ 3.5 আর 2 ইঞ্চি কার্ডটা যখন ব্লিড হচ্ছে 0.125 থিক অন অল সাইড, সো কার্ড মেজার্স কত হয়ে যায় 3.75 হয়ে যায়। এগুলো বাদ দেন, আপনি এখানে আসেন। এই যে রেড কালার বর্ডারটা শো করছে এটা হচ্ছে ব্লিড, ব্লু কালার যে বর্ডারটা শো করছে এটা হচ্ছে আপনার রিয়েল কার্ডের লাস্ট লাইন, এই যে ট্রিম লাইন বলছে, মানে বেজ লাইন যেটা, এটা হচ্ছে আপনার কার্ড ব্লু কালার পর্যন্ত। আর এই যে গ্রিন কালার যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেফ জোন। আপনার টোটাল কার্ডের সাইজ যে ব্লু কালার পর্যন্ত, ব্লু কালার পর্যন্ত হচ্ছে 3.5 আর 2, হোয়াইট 3.5, হাইট হচ্ছে 2। যখনই আপনার এখানে কি বলে ব্লিড আপনি অ্যাড করছেন এবং ওটাকে কি বলে সেফ জোন অ্যাড করছেন ভিতরে এবং বাইরে, তখন এটা কি হয়ে যাচ্ছে একটু বেশি আর ভিতরের দিকে কমে আসছে।
ব্লিড কি বলছে, দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন ক্রাইটিক্যাল এলিমেন্টস অফ দ্য ডিজাইন শুড এক্সটেন্ড টু দিস লাইন। মানে এই কার্ডটার পরে আরেকটা কার্ড যখন বসাবে ঠিক এই রেড কালারের সাথে মেজারমেন্ট করে বসাবে। কারণ আমরা যখন কোনো কিছুকে ড্র্যাগ করে এনে বসাই, একটার সাথে একটা অ্যাডজাস্ট করে বসাই। আপনি যদি একটা কার্ড বসানোর পরে একটু দূরে আরেকটা কার্ড বসান, পরবর্তী কার্ডটা যে সেম দূরত্বেই বসবে তা কিন্তু আমি শিওর না। দ্যাটস ওয়াই এই যে ব্লিড লাইনটা, যে পরবর্তী কার্ডটা এসে জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব, কারণ আমার তো এই বাড়তিটুকু কাটাই যাবে, এই যে ব্লু কালার পর্যন্ত কাটা পড়বে। ঠিক আছে। ট্রিম লাইন হচ্ছে দ্য ফাইনাল সাইজ অফ দ্য ফাইল অ্যান্ড দ্য লাইন টু হুইচ দ্য প্রিন্টেড কার্ড উইল বি কাট। মানে এই ব্লু কালারটা হচ্ছে আপনার ফাইনাল কার্ড, যেটা কাটিং করে আপনি পাবেন। সেফ জোন, এনি টেক্সট, লোগোস অর কন্টেন্ট প্লেসড ইন দিস এরিয়া এন্টায়ারলি সেফ। এই যে সেফ জোন দেখতে পাচ্ছেন, এর ভিতরে কি থাকবে, এনি টেক্সট, লোগো অথবা কন্টেন্ট যা আছে সব হচ্ছে এই সবুজ কালারটার ভিতরে থাকবে। ইউ শুড প্লেস ইম্পর্টেন্ট ইনফো অ্যাওয়ে ফ্রম দ্য ট্রিম লাইন উইদিন দ্য সেফ জোন। কেন এই সেফ জোন ইউজ করা হয়? ধরেন আপনি ডিজাইন করলেন, আপনার কার্ড আছে যতটুকু, কার্ডের ভিতরে রেখেই ডিজাইনটা করলেন। যখন কার্ডটা কাটিং মেশিনে গেল, ভুলবশত ঠিক এই ব্লু কালারটার উপরে না এসে আরেকটু ভিতরে চলে আসলো, এতটুকু চলে আসলো। সেফ জোনটা না দিলে কি হচ্ছে প্রবলেমটা, আসেন দেখি। আপনি সেফ জোন দেন নাই, আপনি হচ্ছে আপনার কার্ড ডিজাইন করেছেন, দেখেন এটা হচ্ছে আপনার কার্ড, বোঝা যাচ্ছে? আচ্ছা মোটা করে দেব। এটা হচ্ছে আপনার কার্ড, কার্ডের ভিতরে আপনি সেফ জোন দেন নাই, তো কার্ডের বাহিরে আপনি ব্লিডও দেন নাই, কোনো কিচ্ছু করার নাই। এখন আপনি কাজ করলেন, যেমন এইখানে হচ্ছে আপনি একটা লোগো বসালেন, এটা হচ্ছে আপনার লোগো, এটা হচ্ছে আপনার লোগো বসালেন, এখানে আপনার নাম লিখলেন ধরে নিলাম, এখানে আপনি আরেকটা ইনফরমেশন বসালেন, এখানে হয়তো বা আরেকটা অ্যাড্রেস লিখলেন, ঠিক এরকম কিছুই আপনি লিখছেন। কাজটা কমপ্লিট করার পরে যখন এটা কাটিং মেশিনে গেল, ভুলবশত মেশিনটা ঠিক এই পর্যন্ত না এসে কি হলো, যে এখান থেকে না কেটে ভুলবশত, বা মিস্টেক হতে পারে না, মেশিন তো একটু নড়ে চড়ে যেতে পারে, এই পর্যন্ত কেটে ফেললো, এতটুকু কেটে ফেললো। কাহিনীটা কি ঘটলো, যে কাটার কথা ছিল এইখান থেকে কাটার কথা ছিল, সে না কেটে এই যে এখন আপনার যে নামের ফার্স্ট লেটারটা চলে গেছে, অ্যাড্রেসের প্রথম দুইটা অক্ষর কাটা পড়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছেন? যদি এর ভিতরে আপনার সেফটি এরিয়া দেওয়া থাকতো যে তুমি এই বর্ডারটার বাহিরে তোমার টেক্সটকে নিয়ে আসবা না, তাহলে তো আপনি বেঁচে যেতেন, যে এই বর্ডারটার ভিতরে আমার টেক্সটটা থাকবে, এই বর্ডারের ভিতরে টেক্সট থাকবে, এই বর্ডারের ভিতরে লোগো থাকবে, তাহলে কিন্তু কাটিং মেশিন যদি ভুলবশত এদিকে চলেও আসতো, অ্যাটলিস্ট আপনার টেক্সট আর শেপ ঠিকঠাক থাকতো, কারণ ব্যাকগ্রাউন্ডে তো আপনি ডিজাইন ঠিকঠাক করছেন। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আপনি যখন কার্ডে দিচ্ছেন বা করছেন সেটা ঠিক আছে কিনা। আমরা একটা ডকুমেন্ট সেট আপ করি, চলেন। ক্যামেরা একবার জুম আউট হয় আর একবার জুম ইন হয়, কি যে এক ঝামেলা।
তাহলে ব্লিড, ট্রিম লাইন বা বেজ লাইন আর হচ্ছে সেফটি এরিয়া, এতটুকু তো বুঝতে পেরেছি। মেজারমেন্ট দেখার দরকার নেই, মেজারমেন্ট দেখতে গেলে মাথা পাগল হয়ে যাবে। মেজারমেন্ট বাদ দেন, মেজারমেন্টটা আমরা নিজেদের মতো করে করব। জাস্ট আপনি মাথায় রাখবেন আপনার কার্ডের সাইজ হচ্ছে 3.5 আর হচ্ছে 2, এতটুকু মাথায় রাখেন। আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব, নাম দেব কি, আজকে বিজনেস কার্ড ডিজাইন করছি। সাইজ কত হবে, হোয়াইট কত হবে, হোয়াইট কত দেব? 2 only 2 না হোয়াইট হবে height হবে 3.5 3.5 আর হাইট হবে কত, 2। এটা হচ্ছে আমার কার্ড, হোয়াইট হবে 3.5, হাইট হবে 2। আপনি ওকে করেন, আপনার কার্ড চলে আসছে। এটা হচ্ছে আপনার কার্ড। আপনি এইটা করার পরে দেখেন, ফটোশপে আমরা বিজনেস কার্ড শিখছি, ইলাস্ট্রেটরে যখন যাবেন তখন আরো সহজ হয়ে যাবে। এরপরে আপনি কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে নিয়ে আসেন। কি নিয়ে আসছেন? রুলারটাকে নিয়ে আসছেন। ঠিক এই চারপাশে একটা রুলার নিয়ে আসেন, মানে এটাকে অ্যাডজাস্ট করে দেন, আটকিয়ে দেন। আমার ডিজাইনের সুবিধার জন্য আমি রুলারটাকে নিয়ে আসবো। চারপাশে একটা কি নিয়ে আসলাম, রোলার নিয়ে আসলাম। এখন আমি চারপাশে একটা ব্লিড দিতে চাচ্ছি। ব্লিড দেব কিভাবে? আপনি চলে যাবেন ইমেজ, মেনু বারের ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ বা কন্ট্রোল অল্টার সি, ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে ক্লিক করেন। এখানে আসার পর দেখেন হোয়াইট হচ্ছে আপনার 3.5, হাইট হচ্ছে 2 শো করছে। আসলে চলে গেল, আমি জানি না। হোয়াইট কত পড়ো তো দেখি, 3.5, হাইট হচ্ছে 2। এখানে এসে আপনি বলেছেন নতুন কোনো সাইজ নিতে চান কিনা। আমি এখানে নতুন একটা সাইজ নিতে চাই। এই যে এখানে রিলেটিভটা যদি আপনি অ্যাক্টিভ করে দেন 0 হয়ে যাচ্ছে, রিলেটিভটা যদি অফ রাখেন তাহলে আপনার রিয়েল সাইজটাই শো করবে। অ্যাঙ্কর পয়েন্টে দেখেন এখানে মিডল পয়েন্ট করা আছে, আপনি চাইলে যে কোনো পয়েন্ট শো করতে পারেন। সাপোজ ধরে নেন যে আপনার শুধু নিচের দিকে বাড়াতে হবে, সাইজটা নিচের দিকে বাড়াতে হবে, তাহলে এই যে উপরের এখানে শো দিবেন। আর যদি উপরের দিকে বাড়াতে হয় তাহলে এখানে দিতে হয়। যদি ডানের দিকে বাড়ান এখানে সিলেক্ট করেন, বামে বাড়ালে এখানে সিলেক্ট করেন। বাট আমি কি চাচ্ছি, চারপাশে এক সমানে বাড়বে, সো আমি মিডল পয়েন্টটা সিলেক্ট করে দেব। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। এটা হচ্ছে মিডল পয়েন্ট। আপনি হোয়াইট কত বাড়াতে চাচ্ছেন? এখন আমি এখানে হোয়াইটের দিক থেকে কত বাড়াবেন? 0.125। হাইটের দিক থেকে কত বাড়াবেন? সেম 0.125। এইটা দেওয়ার পর আমি এখানে কিন্তু রিলেটিভ দেই নাই, ওকেতে প্রেস করেন। কি হয়ে গেল? কি হয়ে গেল? আমি তো এটা চাই নাই, আমি চেয়েছি আমার কার্ডের চারপাশে বাড়ুক। সো চলে যাই ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এই যে রিলেটিভটা ওকে একটু অ্যাক্টিভ করে দেন, 0 হয়ে যাবে। এখানে এসে 0.125, হাইট বাড়বে কত? 0.125। এবার আপনি ওকেতে প্রেস করেন, এই যে দেখেন চারপাশে একটু বেড়েছে। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, আমার ব্লিডও আমি পেয়ে গেলাম।
আমরা চলে যাই আবার এইটার চারপাশে কি করব? রুলারটা নাও। হ্যাঁ, রুলারটা নিয়ে আসি, কারণ রুলারটা থাকলে আমার জন্য সুবিধা হচ্ছে কি, ওই যে আমি পরে যখন এটাকে কি বলে, আচ্ছা এখানে কি ইঞ্চি ছিল নাকি ইঞ্চিতে? ছিল। হ্যাঁ, এত ছোট আসলো কেন? এটা তো আরো হেলদি হওয়ার কথা ছিল। ম্যাম এটা 0.25 নেওয়া যাবে না। 0.25 না, 0.125, দুই পাশে তো 0.125 না, দুই পাশ থেকেই বাড়ছে, এখানে 125, এখানে 125। আচ্ছা এটা কি আসলে 125 হলো? আমি তো এর আগে করছিলাম 0.25 নিয়েছিলাম। আমরা তো দুই পাশ থেকে বাড়াচ্ছি না, এই জন্য তো এত চিকন হয়ে গেছে। ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে আসেন। আপনি যদি এখানে হোয়াইট দেন শুধু 0.125, সে তো দুই ভাগ করে ফেলবে। 0.125 কে সে কি করবে? কারণ আমি এইখানে হোয়াইট যখন দিচ্ছি, হোয়াইট সে অর্ধেক দিবে ডানে, অর্ধেক দিবে বামে। তো দুইটা আমি এখানে দেখালাম না যে ডানে যদি 125 বাড়ে, বামে যদি 125 বাড়ে, দুইটা মিলে কত হয়? দুইটা মিলে কত হয়? 0.25। তাহলে এটা কেন বলেন নাই কেউ? ভুল কেন কেউ ধরেন নাই যে ম্যাম আপনি তো ওখানে বলেছিলেন যে দুই পাশে বাড়ছে, হাইটের দিকেও এইখানে 125 বাড়বে, নিচের দিকেও 125 বাড়বে, তাহলে দুইটা যোগ করে কত হয়? 0.25। আপনি যদি এখানে 125 লেখেন, সে খুব সুন্দর করে কি করবে, 125 কে আবার অর্ধেক করে এখানে অর্ধেক দিবে, এখানে অর্ধেক দিবে, তাহলে আমার এখানে কি হবে? 25 হবে। ক্লিয়ার বিষয়টা? ভুল ধরতে পারাটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি। একটা গল্প বলি চলেন। আমার একটি টিচার আর কি গল্পটা বলেছিল, গল্প না, সে ক্লাসে এসে আর কি উদাহরণ দিয়েছিল। তো ক্লাসে আসলো, আসার পর একটা ম্যাথ করলো। ম্যাথটা কি ছিল? ক্লাস 9-10-এরই স্যার, খুব ইফতেখারুল ইসলাম স্যারের নাম। ওই যে মনে আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু একটা মান দেওয়া থাকতো, এটা হলে এক্স এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান বের করো, বা প্রমাণ করো যে এত সমান এত, এরকম অঙ্ক ছিল না 9-10-এ? ছোটবেলায় করেছি না? তো সে আমাদেরকে একটা অঙ্ক করালো, করানোর পরে এক জায়গায় ইচ্ছা করেই ভুল করেছে, ইচ্ছা করে হয়তো বা মানটা কোনো একটা জায়গায় ভুল করেছে, একদম সব অঙ্ক তার তো করাতে করাতে মুখস্থ A to Z, রেজাল্ট মিলে গেছে, বাট ইচ্ছা করে সে একটা জায়গায় ভুল রেখে গেল। তো সবাই আমরা হাসাহাসি করছি যে স্যার ভুল করছে। বলছে কিরে হাসাস কেন? আয়সা এবার ব্যাত নিছে, এই তুই হাসাস কেন বল। এখন কেউ তো ভয় বলতেছে না, যদিও স্যার কখনো মারতো না, দুষ্টামি করে হয়তো বা করতো। তো বলতেছে দেখ তোরা হাসতেছিস কেন, যে আমি যে পুরো অঙ্কটা করলাম ফার্স্ট টু লাস্ট, অ্যান্সারও মিলে গেল, উত্তরমালার সাথে মিলাও, সবার শেষে অঙ্ক পেয়ে উত্তরমালা থাকতো, যে ওর সাথেও মিলে গেছে অ্যান্সার, সেইটা তোরা দেখলি না যে আমি এত কষ্ট করে ফার্স্ট টু লাস্ট ম্যাথটা করেছি, জাস্ট আমার ছোট্ট একটা সংখ্যা বসাতে ভুল হয়েছে, এই জন্য হাসাহাসি করছি। তো এই ভুলটা ধরতে পারাটাও হচ্ছে একটা ক্রিয়েটিভিটি। লোক আপনার সাকসেস, যে এই যে আপনি কষ্ট করে আসছেন অঙ্কটা বা ম্যাথটা বা কাজটা করেছেন, আপনার সাকসেস নিয়ে কথা বলবে না, ওই যে ছোট্ট একটা ভুল করে যাবেন এটা নিয়েই কথা শোনাবে। আর ওই ছোট্ট ভুলটা নিয়ে যখন কথা শোনাবে, হাসাহাসি করবে বা ঠাট্টা করবে, এখানে আসলো, ওই পাশে একটু বুঝতে পারলাম না, এখন খাবার শব্দ করবো, পরে খাবো, তোমরা খাও। তো লোকের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই, আপনি আপনার কাজ করেন। আবার লোকের কথায় যে সবসময় কান দেব না তাও কিন্তু না, সে হয়তো বা ভালো পরামর্শ দিবে, সেখানেও আপনাকে খেয়াল রাখতে হবে।
আচ্ছা, কোথা থেকে কোথায় চলে গেছে? সো আপনাকে এখানে কি দিতে হবে? 0.25, কারণ আপনার ডানের দিকেও 0.125 বাড়ছে, বামের দিকেও 0.125 পাচ্ছে, দুইটা যোগ করা হয় 0.25। এখন আপনি ওকেতে দেন, এই যে পারফেক্ট শেপ চলে আসছে। এবার আপনি রুলার টানেন, জাস্ট এটাকে ব্লক করে রাখি, কারণ পরবর্তীতে আমি যখন শেপ নেব, শেপটা নেওয়ার সময় আমার জন্য সুবিধা হবে। এখন আমি ভিতরের দিকে কিভাবে দেব? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ভিতরের দিকে কিভাবে দেব? এখানে তো সব অ্যারো চিহ্ন দেওয়া আছে বাহিরের দিকে, যে শুধু বাহিরের দিকে বাড়বে, ভিতরের দিকে কিভাবে আসবে? ধরেন ভিতরের দিকে আমি নেগেটিভ দিলাম, যে -0.25, -0.25, এটা দিয়ে আমি ওকেতে দিলাম। তাহলে তো কোনো লাভ হলো না, আমার কার্ড তো সেই আগের মতোই হয়ে গেল। ম্যাম এটা এবার 0.25 দিলে আবার হচ্ছে রোলার টানতে হবে না? কি বললেন তানিয়া? ম্যাম বলছি এটাই আবার 0.25 আবার দিতে হবে, দেওয়ার পর ওকেতে দিয়ে আবার রোলার টানতে হবে। না, তাহলে আমরা সেটা করব না, আমরা আরো সহজ পদ্ধতি করব, আরো ইজি ওয়ে করব। আপনি জাস্ট হচ্ছে ব্লিডটা দিয়ে দেন, ব্লিডটা দেওয়ার পরে এই যে আমরা শেপ দেখে আসছিলাম রেক্টেঙ্গেল শেপটা নিয়ে আসেন, নিয়ে আসার পর একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেন 0.25 ইঞ্চি, অবশ্যই ইঞ্চিতে হবে, এখানেও হবে কি 0.25 ইঞ্চি, ওকে প্রেস করেন। সরি, একটা ক্লিক করেন, হবে হচ্ছে 0.125 ইঞ্চি, হাইট হবে 0.125 ইঞ্চি, এন্টারে প্রেস করেন, চলে আসছে। এইটাকে নিয়ে যান এই কর্নারে, সুন্দর করে রুলারটা টেনে নিয়ে আসেন, কাজ শেষ। এইটাকে আবার টেনে নিয়ে যান এই কর্নারে, সুন্দর করে রুলার টেনে নিয়ে আসেন। আমি তখন বলেছিলাম এত মেজারমেন্ট মাথায় দরকার নাই। এবার আমার রেক্টেঙ্গেলের কাজ শেষ, ডিলিট করে দেন। সমস্যার সমাধান। সমস্যার কি সমাধান হয়ে গেল? তাহলে ব্লিড নেব কিভাবে? ব্লিড নেব ক্যানভাস সাইজ থেকে, আর এটাকে কি বলে, একদম পারফেক্ট টাইম। ভিতরে সেফটি এরিয়াটা নেব আমরা এইভাবে মেজারমেন্ট করে। এরপরের কাজ কি? পরের কাজ হচ্ছে আপনি ব্লিডের এরিয়াটা নেবেন, রেক্টেঙ্গেলে চলে যান। আজকে শুধু ডকুমেন্ট সেটআপ পর্যন্ত দেখব, আগামীকাল ক্লাসে আমরা হয়তোবা কোনো একটা ডিজাইন করব, আর যদি সময় থাকে এখন সেটা করব। একদম বাহির থেকে আপনি একটা শেপ টেনে নিয়ে আসেন। মনে রাখবেন ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আপনি আপনার কার্ডে ডিজাইন করছেন না। সাপোজ আমি ব্ল্যাক এন্ড হোয়াইট কার্ড বানাবো, অথবা আমার কার্ডটার মধ্যে শুধুমাত্র ইয়েলো অ্যান্ড ব্ল্যাক থাকবে, অথবা আমার কার্ডের মধ্যে তিনটা কালার ইউজ করব, হোয়াইট, রেড অ্যান্ড হচ্ছে ব্লু। তাহলে আপনি ব্লিডের কালারটা এমন একটা কালার দিবেন যেই কালারটা আপনার কার্ডের ভিতরে কি করা হবে না, ব্যবহার করা হবে না। ধরে নিলাম আমার কার্ডের মধ্যে এই কালারটা ব্যবহার করা হবে না, এই কালারটা, তাহলে ব্লিডের কালারটা কি হবে, এমন একটা কালার হবে যেই কালারটা কার্ডে ব্যবহার হবে না। এখান থেকে নাম চেঞ্জ করে দেন, এটার নাম হচ্ছে ব্লিড। এটা কি? ব্লিড। এরপর আপনি আবার আরেকটা রেক্টেঙ্গেল নেবেন, এটা হচ্ছে আপনার রিয়েল কার্ড।
এটা হচ্ছে রিয়েল কার্ড। আপনার কার্ড কি কালার হবে? আমার ফ্রন্ট সাইড আমি হোয়াইট কালার রাখতে চাই। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইডের কার্ড। এইটার নাম কি? এটার নাম হচ্ছে মেইন কার্ড বা র কার্ড, অথবা আপনি লিখতে পারেন বিজি লিখে রাখেন, বিজনেস কার্ডের বা ব্যাকগ্রাউন্ড, এটা লিখে রেখে দিলেন। এই কাজটা করার পরে এমন হতে পারে না যে আপনার তো ক্লায়েন্ট বলতে পারে যে আমি এখানে স্কোয়ার চাচ্ছি না, আমি এখানে একটু রাউন্ড চাচ্ছি, যে আমার এই কর্নারগুলো কি হয়ে আসবে, রাউন্ড হয়ে আসবে। তাহলে এই রেক্টেঙ্গেলটা আপনি রাউন্ডেড নেবেন। তখন আর এই কার্ড না নিয়ে এই যে এখান থেকে রাউন্ডেড কার্ড, কতটুকু রাউন্ড সে চাচ্ছে আপনি সেটা মেজারমেন্ট করে দেখে এই কর্নার থেকে রাউন্ডেড কার্ডটা, এবং কালারটা হবে কি, আমি হোয়াইট কালার দিতে চাচ্ছি, হোয়াইট কালার। এটার কার্ড নাম হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এতটুকু সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। এরপরে আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে বলা হয় ডাই কাট। ডাই কাটটা কেন দেওয়া হয়? যাতে যারা প্রিন্ট করে তাদের বোঝার সুবিধার জন্য, তারা বুঝতে পারে। আপনি সেম আরেকটা শেপ নিয়ে আসবেন, সেম টু সেম, শুধুমাত্র এই সময়টা আপনি কি করবেন, ফিল কালারটা অফ করে দিবেন আর একটা স্ট্রোক দিয়ে দিবেন। স্ট্রোকটা আমি অন্য কালার দিলাম, যে ব্ল্যাক কালার দিলাম, আর এখান থেকে হচ্ছে আপনার 2 পেটি দিলাম। এটার নাম কি দিবেন? ডাই কাট। ডাই CUT কাট, DIY ডাই কাট দিলাম। মুভ টুল সিলেক্ট করেন, এই যে খুব ভালো করে দেখলে আমার ডাই কাটটা বোঝা যাচ্ছে। ডাই কাট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডও পেয়ে গেলাম, ব্লিডটাও পেয়ে গেলাম। যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি লক করে রেখে দেন। ডাই কাটটা কি শুধু রাউন্ডেড যে কাটগুলো হবে সেটার জন্য, নাকি হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল? না, রেক্টেঙ্গেল না দিলেও হবে, কারণ এটা তো একদম কাটিং স্ট্রেট হবে। রেক্টেঙ্গেল না দিলেও হবে, আবার আপনি চাইলে দিয়ে দিতে পারেন, ক্লায়েন্টের খুশি হবে যে সে ডাই কাটও দিয়ে দিয়েছে। বাট যদি আপনার রাউন্ডেড হয়, আপনাকে মাস্ট বি ডাই কাটটা দিতে হবে। আর লোকাল মার্কেটে কাজ করলে অনেক পাবেন, তারা বলে দেয় যে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু ডিজাইনটা করে দেন। এই যে ব্লিডও দিতে হয় না, বলবে ব্লিড বা ডাই কাট, মাই কাট, এগুলো আপনাকে কিচ্ছু দিতে হবে না, আপনি জাস্ট হচ্ছে ডিজাইনটা করে দেন। বিকজ প্রত্যেকটা প্রেসেই একজন করে ডিজাইনার আছে, সে হয়তো বা আপনার আমার মতো এত ডিজাইন করবে না। প্রিন্ট রিলেটেড যে জিনিসগুলো প্রয়োজন সে সবই জানে, যে কিভাবে ডাই কাট দিতে হয়, ব্লিড এরিয়া কতটুকু রাখবে। আপনি যে ব্লিড এরিয়া দিয়ে দিচ্ছেন সে এটা নাও রাখতে পারে, সে এটাকে আরো ছোট করে যে এতটুকু দিতে পারে, অর্ধেক অর্ধেক। ওই যে একটু আগে আমরা যখন 0.125 দিয়েছিলাম, এরকম চিকন করে অর্ধেক দিবে, কারণ সে তো কাগজ বাঁচাবে, তাই না? একটা পেপার থেকে ধরেন একটা পেপারে 500টা প্রিন্ট হয়, সেখানে আপনার ডাই কাটের জন্য এখন হয়ে গেল 400 কি বলে 50টা, মানে 450 কাট বসেছে। সে সুন্দর করে কি করবে, এই ব্লিডটাকে একদম ছোট করে দিবে, যে ছোট করে দিয়েও যদি 500 বসানো যায়, তা নাহলে তো তার রং, কালার প্লেট এগুলো খরচ হবে, বেশি খরচ পড়বে। বিজনেস কার্ডের ডিটেলস, ডকুমেন্ট সেটআপ, কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, আমার একটা কথা হচ্ছে, ধরেন এই যে আপনি রোজারটা নিয়ে কাজটা করলেন, হ্যাঁ, এখানে কি যদি আমি ধরেন একটা কার্ডের অর্ডার পাইছি, সেক্ষেত্রে যদি আমি মানে ফটোশপে রোজারের ইউজটা না করি, সেক্ষেত্রে কি ওই মাপটাকে আমি দিতে পারবো না? আসলে ফটোশপে আপনি যদি খুব পারদর্শী হন,
টাফ হয়ে যাবে। পারবেন, কেন পারবেন না, অবশ্যই পারবেন। রুলার আচ্ছা ম্যাম, আচ্ছা ওকে ঠিক আছে। আর ওই যে ডাই কার্ডের যে ব্যাপারটা বললেন, এটা আমি একটু ক্লিয়ার না। তাহলে তো আপনি ফার্স্টে থেকে কোনো কিছুই ক্লিয়ার না। না মোটামুটি বুঝছি, কিন্তু ডাই কার্ডের বিষয়টা আসলে আমি বুঝি নাই ওরকম। ডাই কার্ডটা আসলে কোনো কিছুই না, আপনি জাস্ট আপনার ক্লায়েন্টকে একটু বুঝিয়ে দিলেন যে এইখানটায় কাটিং হবে। প্রিন্টে যখন মেশিনটা বসবে, মেশিনটাই ব্ল্যাক কালারের উপরে বসবে। ডাই কার্ডের কি কোনো একটা ইয়ে দিছেন ম্যাম? ওই যে মানে কোনো একটা মেজারমেন্ট কি দিছেন না? না না, কোনো মেজারমেন্ট দেয়নি। এটা ওই যে যে ব্ল্যাক এর ইয়েটা আসলো, মানে ব্ল্যাক যে শেডটা আসলো ওইটা। এটা হচ্ছে এই যে আমার হোয়াইট কালার যে শেপটা নিয়েছিলাম এইটারই কপি, হুবহু কপি, জাস্ট ফিলটাকে অফ, স্ট্রোক দিয়ে দিছি। ডাই কাটটাকে আমি ডিলিট করে দিই। এই যে আপনি ব্যাকগ্রাউন্ড নিলেন, বুঝছি ম্যাম, বুঝছি। এটাকে আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করেন। কপি করার পর জাস্ট এই ফিলটাকে অফ করে দেন, একটা ছোট্ট করে স্ট্রোক দিয়ে দেন। এই যে এখান থেকে স্ট্রোকটা দিয়ে দেন, আর স্ট্রোকটা একটু অনেক কম থাকবে, এত হাইলাইট হবে না, কারণ আমি এখানে বুঝাবো যে এখানে একটা কাট হবে, তোমার মেশিনটা ঠিক এই বর্ডার পর্যন্ত যাবে, এতটুকু বোঝানোর জন্য। আপনি চাইলে 1 পিক্সেলও দিতে পারেন, একদম 1 পিক্সেল, এই যে হালকা করে বোঝাচ্ছে। আর অবশ্যই লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে, লেয়ারের নাম ঠিকঠাক করে দিতে হবে যাতে ক্লায়েন্ট সহজে সবকিছু বুঝে যায়। ঠিক আছে? তো আমরা আজকে বিজনেস কার্ড কি সেটা দেখলাম, ডকুমেন্ট সেটআপ কিভাবে করতে হয় ওটাও দেখলাম। আজকে আমরা ফ্রন্ট পার্টের একটা ছোট্ট ডিজাইন করব। আমি এখন একটা লোগো ক্রিয়েট করতে চাই। যেহেতু আমাদের লোগো নাই, আপনি চাইলে গুগলে চলে যান, একটা লোগো নিয়ে আসি আমরা। কি লোগো নেব? এটাকে নিয়ে যাই, পেস্ট করে দেন, কন্ট্রোল টি ছোট করে দেই, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। এটা হচ্ছে আমাদের লোগো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। সেটা আমরা হচ্ছে শুধু ফ্রন্ট পার্টের জন্য মনে করেন এটা না, আমি যদি আমরা দুইটা নিই, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই করব এই ডিজাইন, সেক্ষেত্রে তো ডকুমেন্ট আমাকে আরো একটা নিতে হবে। আমি এই যে নিতে পারবো নাকি আমাকে নতুন করে আরো একটা ডকুমেন্ট না, আমি এই সেম ডকুমেন্টটাকেই নিয়ে যাব। জাস্ট কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নেব। এখানে হচ্ছে ইঞ্চি 3.5 আর এখানে হবে কত 2। 2 এটা আমি 300 দিয়ে দিলাম।
আপনি জাস্ট এখানে আসবেন, এইটা দরকার নেই, লোগোটা দরকার নেই, বা লোগো যদি পরবর্তী পেজে দিতে চান, মানে ব্যাক পেজেও দিতে চান নিয়ে নেন। আমি কাজটা সব কমপ্লিট হয়ে যাবে, এরপরে হচ্ছে সবাইকে ধরবো, এটা লক খুলে দেন, সবাইকে ধরবো, ধরে আপনি এখান থেকে মুভ করে এই পেজে নিয়ে আসেন। ছেড়ে দেন। এখন দেখেন আপনি সব নিয়ে আসছেন, সব ঠিকঠাক, কিন্তু আপনার ওই যে কি নাই, চারপাশের যে বর্ডারটা সেটা আসে না, তাহলে ইমেজ রুলারগুলো নেই। হ্যাঁ রুলারগুলো আসে নাই। ক্যানভাস সাইজ এখান থেকে আপনাকে একটু 0.25 আর এখান থেকে 0.25 বাড়িয়ে দিতে হবে, তাহলে এই যে সব শো করছে। আপনি এই যে রুলারটা নিয়ে আসতে হবে। ইলাস্ট্রেটরে যেমন আমরা হচ্ছে একটা পেজের উপরে হচ্ছে দুইটা নিতে পারি। ইলাস্ট্রেটরে হ্যাঁ, ইলাস্ট্রেটরে তো আমরা ওই যে ব্র্যান্ড আইডেন্টিটির যে স্টেশনারি ডিজাইন সব একসাথে করব। হ্যাঁ, যে কোনো একটা কোম্পানি বললো আমার যা যা প্রয়োজন একটা ব্র্যান্ডের আইডেন্টিটির জন্য তুমি ডিজাইন করে দাও। আপনি কি এখন লোগোর জন্য আলাদা ডকুমেন্ট, বিজনেস কার্ডের জন্য আলাদা ডকুমেন্ট, নোটপ্যাড, লেটার হেড, ব্রোশিয়ার আলাদা আলাদা নেব? আমি তো সেটা করি না, আমি তো একটার মধ্যেই একটা ডকুমেন্ট নেই, বিরাট একটা ওয়ার্ক স্পেস আছে, এই ওয়ার্ক স্পেস জুড়ে কাজ করি, যে এখানে এটা 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 সব একসাথেই করি। তো তখন আপনি এখানে এসে যে আবার সেম মেজারমেন্ট নিয়ে কাজগুলো করেন। ডাইকাট চলে আসছে, ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ব্লেডও চলে আসছে, শুধু আপনাকে একটু মেজারমেন্টটা ঠিকঠাক করে নিতে হবে, বাস এতটুকু। ওকে। লোগোটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করি। Okay. এখানে আর কিছু দিতে চান? না চাইলে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, বাস এটা দিয়ে দিলাম লোগো। লোগো এরপরে হচ্ছে অনেকে কি কাজ করে, অনেকে এই পেজের মধ্যেই করে যে লোগো, ডাইকাট আর ব্যাকগ্রাউন্ড ব্লিড এই সবগুলো মিলে কি হলো, কন্ট্রোল জি তে গ্রুপ করে দেন, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, FRONT ফ্রন্ট পেজ। মানে আমি আমার এক স্টুডেন্টকে এভাবে করতে দেখেছি, আমি বললাম আপনি এইভাবে করছেন কেন, আপনাকে তো দুইটা ডকুমেন্টে করতে হবে। বলতেছে ম্যাম পরে আবার আলাদা করে দেবো, এখন কাজ করি পরে আলাদা করে দেবো। সে কি করেছে, সে আবার এই যে ডাইকাট, ব্যাকগ্রাউন্ড ব্লিড এটাকে আবার কি করেছে, আরেকটা কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলে, কপি করে আলাদা করে নিয়ে যায়। তাহলে এই যে এই পেজের ভিতরে তো এগুলো রইলো, এগুলার আই অফ করে দেন। যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ কিন্তু হয়ে গেছে, এটা আই বন্ধ করে দিয়ে এবার হচ্ছে এগুলা সব অন করে, আর এগুলা সব হচ্ছে ব্যাক পেজের ভিতরে থাকবে। এখন আবার সে ব্যাক পেজের ডিজাইন করবে। তো ব্যাক পেজে কি কি আসবে, এখানে ধরেন আপনি আপনার নাম সেট করবেন, যে নাম দিলেন, ডেজিগনেশন, ফোন নাম্বার, ডিটেলস দিয়ে তারপরে হচ্ছে কাজ করবেন। আর যেটা যেটা প্রয়োজন নেই সেই জিনিসগুলোকে আপনি অবশ্যই লক করে রাখবেন। লক করে না রাখলে আপনার কাজের অসুবিধা হবে, এটা মুভ হয়ে যেতে পারে। ক্লিয়ার? অবশ্যই লক করে রাখতে হবে। তো এখানে আপনি আপনার নাম দিলেন, আচ্ছা আমি কি পিটির সাইজ বলেছি যে কোনটা কত হবে? এটা তো সাইজটা মেজারমেন্ট করতে হবে যে আপনি কত সাইজ দিচ্ছেন। লিখে রাখেন যে আপনার নাম বা যে কোনো নাম অবশ্যই কি করবেন, 12 থেকে শুরু করে আপনি 18 পর্যন্ত দিতে পারেন, এর মধ্যে রাখেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর বেশি বা কম হলে দেখতে ভালো লাগবে না। 12 থেকে শুরু করে আপনার নাম কি হবে, 18 পৈটি,
এর ভিতরে থাকবে। ডেজিগনেশন, ডেজিগনেশন হচ্ছে আপনার নামের চেয়ে মিনিমাম 2 পিটি ছোট হবে, বড় হবে না, মিনিমাম 2 পিটি ছোট হবে। আপনি তার চেয়েও ছোট দিতে পারেন। যেমন আমি এখানে নামটাকে দিলাম 15 পিটি, 15 করে দিলাম। নামটাকে আমি এখানে রাখি। এরপর আমি ডেজিগনেশন নেব। ডেজিগনেশন কি দিলাম, ডিজাইনার। তো এইটা দেখতে এখন কেমন লাগছে? আপনার নাম আর আপনার ডেজিগনেশন দুইটা একই সমান হয়ে গেছে, দেখতে কিন্তু ভালো লাগবে না। নাম ছিল 15 পিটি, বলেছি মিনিমাম 2 পিটি ছোট হবে, মিনিমাম 2 পিটি ছোট দিলে 13, তারপরেও ভালো লাগছে না, আপনি আরেকটু ছোট করে দেন, কারণ ফন্টের উপর ডিপেন্ড করেও পিটি আপ ডাউন করে। মনে রাখবেন নাম হবে হচ্ছে 12 থেকে শুরু করে 18, এর মধ্যে স্ট্যান্ডার্ড, এর কম বেশি হলে ভালো লাগে না, বা অনেক হিজিবিজি টেক্সট থাকলে তখন আপনি কম বেশি করতে পারেন। আর ডেজিগনেশন মিনিমাম 2 পিটি, মিনিমাম 2 পিটি ছোট হতে হবে, এর চেয়ে ছোট আপনি দিতে পারেন। এখান থেকে বোল্ড ছিল, বোল্ডটাকে আমি করে দিলাম রেগুলার, রেগুলার করে দিয়ে, আচ্ছা আরেকটু রেগুলার না লাইট করে দিই, রেগুলারই থাকুক, আমি এখান থেকে আরেকটু ছোট করে দিলাম, 10 পিটি করে দিলাম। এখন দেখেন নাম আর ডেজিগনেশন দুইটা কিন্তু আলাদা মনে হচ্ছে, ঠিক আছে। এরপরে আসে আপনার ইনফরমেশন। ইনফরমেশনের মধ্যে কি কি থাকে? কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর কি থাকে ধরেন অ্যাড্রেস, অ্যাড্রেস আসলো। এটাও মনে রাখতে হবে যে ইনফরমেশন যে জিনিসগুলো আছে এইগুলো অবশ্যই আপনি যে ডেজিগনেশন দিয়েছেন তার থেকে আবার 2 পিটি ছোট হতে হবে। এটা মনে রাখেন, প্রত্যেকটা জিনিস 2 পিটি করে মিনিমাম ছোট হবে, তার থেকেও ছোট দিতে পারেন, বাট মিনিমাম 2 পিটি করে ছোট রাখবেন। নামের চেয়ে ডেজিগনেশন 2 পিটি ছোট হবে মিনিমাম, আবার ডেজিগনেশনের চেয়ে ইনফরমেশনগুলো মিনিমাম 2 পিটি ছোট হবে। সো আমি এখানে আবার এটাকে কি করলাম, আর একটু ছোট করে দিলাম, 8 পিটি করে দিলাম। এখান থেকে আমি হচ্ছে লাইটটা করে দিই, না বেশি নর্মাল লাগছে, তাহলে আমি রেগুলারে রাখি আর আরেকটু ছোট করে দিই, 7 পিটি করে দিই। ওকে, এগুলোকে আপনি এখন ইনফরমেশন রাখেন, আপনি আপনার মতো ডিজাইন করেন যে কিভাবে কি রাখবেন না কাজ করবেন। তিনজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট ঠিক করে দেই, ডিস্ট্রিবিউট ঠিক করে দেই। ক্লিয়ার? নাম কত পিটি বলেছি? 15 থেকে 18 ম্যাম, 14 থেকে 18। 12 থেকে 18 নামটা বলেছি, 12 থেকে 18-র মধ্যে রাখবেন। ডেজিগনেশন নামের চেয়ে মিনিমাম 2 পিটি ছোট হবে, 2 ছোট থাকবে। আর ইনফরমেশনগুলো ডেজিগনেশনের চেয়ে 2 পিটি ছোট থাকবে, তার চেয়েও ছোট করতে পারেন, বাট এর চেয়ে বড় করবেন না। আপনার ডেজিগনেশনের চেয়ে যদি যে এই ইনফরমেশন বড় হয়ে যায়, দেখতে কিন্তু ভালো লাগবে না, যে নামের চেয়ে ইনফরমেশন অনেক বড়। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই বিজনেস কার্ড নিয়ে ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, গুগল সার্চ করেন, রিসার্চ করেন, ডিজাইন দেখেন, অনেক বেশি বেশি ডিজাইন দেখেন, ডিজাইন দেখে দেখে মাথার মধ্যে আইডিয়া নেন যে বিজনেস কার্ডগুলো কেমন হয়।
করতে পারবো না? হ্যাঁ, নিজের ইচ্ছা মতো, বাট সেটা আপনি যে ডিজাইন করছেন ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে কোন পার্টে দিলে ভালো লাগছে। সো এই জন্য আপনাকে স্টাডি করতে হবে, বেশি বেশি ডিজাইন দেখতে হবে যে কোথায় দিয়েছে, কেমন লাগছে, কোন জায়গায় বা কি কি কম্বিনেশনে সে ডিজাইন করলো। ডিজাইন দেখেন, আজকে শুধু দেখবেন, কোনো কাজ করে আমাকে দিতে হবে না। আজকে জাস্ট পড়াশোনা করেন বিজনেস কার্ড কি, কত প্রকার বিজনেস কার্ড আছে, কি কি কাজে ইউজ করা হয়, ফন্টগুলো কেমন ইউজ করবেন, কি কালার স্ট্যান্ডার্ড, ফন্টের পিটিগুলো কি হবে, কোন কোন ফন্ট বেটার বিজনেস কার্ডের জন্য, এবং এসে এখানে দেখেন কার্ডের ডিজাইনগুলো কেমন হয়, কি স্টাইলে তারা কার্ড ডিজাইন করেছে। আর হচ্ছে জাস্ট ডকুমেন্ট সেটআপটা ঠিক করেন। এতটুকুই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। পারবো না? কি কয়টা? কেউ একজন ওনাকে বলে দেন তো। কি ডিজাইন শুধু দেখতে বলছে, করতে মানা করছে, শুধু দেখতে বলছে, আইডিয়া নিতে বলছে। জাস্ট আজকে দেখেন, কোনো ডিজাইন করতে হবে না। বিজনেস কার্ড কি, কিভাবে কাজ করে, কত প্রকার, কি 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 কালার ইউজ করে মানুষ, কেমন ডিজাইন করেছে, এসে এখানে ঘুরে ঘুরে দেখেন, বেশি বেশি ডিজাইন দেখেন। যত বেশি ডিজাইন দেখবেন তত আইডিয়া আসবে, তত রিয়েলাইজ করবেন। কত তারিখ? 10। কালকে আমরা ডিজাইন করব।